মেয়েদের কত রূপ তাই না? বাবার বাড়িতে মেয়ে, শ্বশুর বাড়িতে বৌমা, আবার বাচ্চাদের মাও, আবার নিজে কখন শাশুড়ি মা হয়ে যায় নিজেও জানে না। আসলে আমাদের মেয়েদের জীবনটাই এমন, যতই দিন যাচ্ছে সবকিছু যেন চেঞ্জ হচ্ছে। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি চলে যাচ্ছি একটা হলুদ অনুষ্ঠানে, সেটাই আজকে আপনাদেরকে শেয়ার করব। মেয়েটা মাগরিবের নামাজের পর থেকে আর শান্তি দিচ্ছে না তাকে রেডি করে দেওয়ার জন্য। আমার মেয়েটা কোথাও যাওয়ার কথা শুনলে সে 5 মিনিট পর পর জিজ্ঞেস করবে, আম্মু কয়টা বাজে, আম্মু কয়টা বাজে। যাই হোক, ওকে কিন্তু আমি ফাইনালি রেডি করে ফেললাম। আপনারা তো দেখলেনই, বলবেন ওকে কেমন লাগতেছে, আর মাশাআল্লাহ বলতে ভুলবেন না। যাদের মেয়ে আছে শুধু তারাই জানে মেয়ে কি জিনিস। আমার যদি এই মেয়েটা না থাকতো তাহলে আমি বুঝতাম না আমার কদর আমার মায়ের কাছে কতটুকু ছিল। আমার মেয়েটা জন্ম হওয়াতে এখন আমি বুঝতে পারতেছি আমার কদর আমার মায়ের কাছে কতটুকু। যাই হোক, যখনই মাথায় আসে একদিন এই মেয়েটাকেও পরের ঘরে যেতে হবে, তখন কিন্তু অনেক বেশি কষ্ট হয় আমার। গাইস, হয়তো আমার আশেপাশে একটু এলোমেলো দেখতেছেন, হ্যাঁ আপনারা বুঝবেন, আমরা যেহেতু এক জায়গায় বাইরে যাব, তাই আমাদের কসমেটিক হতে জামা কাপড় সব এলোমেলো হয়ে আছে। যাই হোক, আমরা কিন্তু ফাইনালি রেডি হয়ে চলে আসলাম অনুষ্ঠানে। অনেক সুন্দর করে সবকিছু সাজানো হয়েছে, বউ অনেক সুন্দর করে সেজেছে। আমি ঢুকা মাত্র বউ এসে আমাকে অনেক জোরে জড়িয়ে ধরে। সত্যি অনেক বেশি ভালো লাগলো মুহূর্তটা। এদিকে সবাই নিচে থেকে উপরে নাস্তার ডালাগুলো নিয়ে স্টেজে উঠছে। চলুন দেখি আসা যাক কি কি ছিল সেখানে। এখানে আছে পুডিং, কিছু ফলমূল, কিছু নকশি পিঠা, আরো ছিল মিষ্টি বিভিন্ন রকমের। এখনো কেকের দেখা মিলে নাই, হয়তো কেকটা আসতে একটু লেট হয়েছিল, তাই কিছুক্ষণ পরেই চলে আসবে। এদিকে আমি আর আফি একসাথে বসে বসে কিছু ভিডিও বানাচ্ছিলাম। এক এক করে এখন স্টেজে সবাই ছবি উঠাচ্ছে আর ভিডিও করছে। এখানে কিন্তু সবগুলো ইতির ফ্যামিলির লোকেই ছিল, এগুলো ইতির ফ্যামিলির লোক। আর এদিকে তো আমার মেয়ে আমাকে অনেক বেশি বিরক্ত করে ফেলতেছে, সে স্টেজে কখন উঠবে। তারপর এই আপু বলে, চলো তুমি আমার সাথে স্টেজে উঠবে। তো আপু কিন্তু ওকে নিয়ে স্টেজে উঠে গিয়েছে। ও খুব শান্তশিষ্ট হয়ে বসে আছে। এই ভাবিদের সাথে আমি সহ বসে অনেক গল্প গুজব করলাম, অনেকক্ষণ আড্ডা হয়ে গেল অনেক দিন পরে। গাইস, এই বেবিটা দেখছেন না, এই বেবিটা কিন্তু অনেক বেশি দুষ্ট। সে কিছুতেই স্টেজ থেকে নামতে চাইতেছে না। সে সেখানে নাচবে, কিন্তু তার মা তার পাশে দাঁড়িয়ে থাকতে হবে। সে অনেক কান্নাকাটি করছে, তাকে স্টেজ থেকে নামানো যাচ্ছে না। ওরা নাচার জন্য সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে। অনেক কষ্ট করে তাকে স্টেজ থেকে নামিয়ে সোজা বাসায় নিয়ে চলে যায়। আর এখানে কিন্তু এক মুহূর্ত তার মা থাকতে পারলো না বেবিটার জন্য। যাই হোক, এখানে কিন্তু ডান্স শুরু হয়ে গিয়েছে। আমি কিন্তু গানগুলো দিতে পারতেছি না, কপিরাইট খাবো তাই। যাই হোক, দেখুন আমার এই ভাবিটাও খুব সুন্দর করে নেচে ফেললো। এদিকে আমার মেয়েও ওদের সাথে একটু তাল মিলিয়ে ডান্স করা শুরু করে দিল। এদিকে ওনারা তো ভান্ডারি গান শুনে আর নিচে দাঁড়িয়ে থাকতে পারলো না, তারাও উঠে গেল স্টেজে। ভান্ডারি গানের মধ্যে এমন কি আছে জানি না, স্টেজের উপরে নিচে সবাই নাচানাচি করা শুরু করে দিল, আমি আর কয়েকটা বড় আপু বাদে। দেখছেন সবাই কিন্তু উড়াদুরা নাচ শুরু করে দিল। আমি কিন্তু অনেক নাচ অনেক ভিডিও দিতে পারলাম না, যেহেতু ভিডিও অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। ডান্স আমি এখানেই শেষ করে দিচ্ছি, যদি কখনো সম্ভব হয় ডান্স দিয়ে একটা ভিডিও করব, আর বাকি ভিডিও দেখতে থাকুন। এদিকে কিন্তু রাত 1টা-1:30টার দিকে আমাদের বরমশাই চলে আসেন সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য। শেষের দিকে আমি আরেকটু ভিডিও করে নিলাম। যাই হোক, অনেক রাত হয়ে গেল, তাই কিন্তু আমি এবার বাসায় চলে যাচ্ছি। আজকের ভিডিও কেমন হয়েছে সবাই জানাবেন কিন্তু। আজকের ভিডিও এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।